নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা ব্রেকআউটের পরে কোনো লেভেল যখন ব্রেকআউট হয়ে যায়, সেই ব্রেকআউট হওয়ার পরে যখন প্রাইস রিটেস্ট করতে আসে সেই লেভেলকে, সেই সময় কি কি জিনিসকে আমরা দেখব, কি কি পয়েন্টকে আমরা গুরুত্ব দেবো, তারই উপরে কিন্তু আজকে আমরা এই ভিডিওটা করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে কিন্তু এই লট অফ নলেজ পাবেন এবং একটা রিটেস্টের উপরে কিন্তু একটা মাস্টার ক্লাস কিন্তু এই ভিডিওতে আমরা করবার চেষ্টা করছি। ওকে, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং সেই ভিডিওগুলোকে দেখে বুঝে এগিয়ে যাওয়ার জন্য এবং পোটেনশিয়াল প্রফিটটাকে বেশি করার জন্য আমরা এই ভিডিওগুলোকে দেখতে পারি। তো চলুন আমরা শুরু করি, আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব যে ধরুন আপনি কোনো একটা লেভেলকে দেখছেন যে সেটা ব্রেকআউট হবে, রাইট? আমরা ধরে নিলাম যে একটা লেভেল, যে লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল। ওকে, রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট হলো, রাইট? ব্রেকআউট পরবর্তী ক্ষেত্রে ব্রেকআউটের কাছে যখন ফিরে আসছে আস্তে আস্তে, রাইট? ব্রেকআউট তো হয়ে গেছে, এখানে ব্রেকআউট হয়ে গেছে, রেজিস্ট্যান্স লেভেলটা যখন ফিরে আসছে, ব্রেকআউটের কাছে যখন ফিরে আসছে, আপনি কি ভাবছেন যে মার্কেট এখান থেকে পড়ে যেতে পারে, মার্কেট এখান থেকে আরো ফল হতে পারে, যেহেতু প্রাইস পুল ব্যাক নিচ্ছে রিটেস্টের বেসিস করে যে রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এসেছিল। আপনি কি করলেন? আপনি এখানে এক্সিট করে গেলেন, রাইট? যখন এখানে এলো তখন আপনি এক্সিট করে গেলেন। বাট যদি আপনি ভালো করে দেখেন, তারপরেই তারপরেই কি হচ্ছে, আশ্চর্যের বিষয় যে প্রাইস এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, স্ট্রং একটা র্যালি এখান থেকে শুরু হচ্ছে। কেন এমন হয়? এবং এটাকেই কিন্তু আমরা রিটেস্ট বলি। মানে যখন একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে এবং সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে যখন প্রাইস ফিরে আসে, এটাকে কিন্তু আমরা রিটেস্ট বলি এবং এর একটা পোশাকি নাম আছে যার নাম হচ্ছে সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, রাইট? এটাকে কিন্তু আমরা রিটেস্ট বলতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপোর্ট ট্রেন লাইন, রাইট? এটা সাপোর্ট ট্রেন লাইন মানে সাপোর্ট নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, সাপোর্ট ট্রেন লাইনটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে যখন ব্রেক হয়ে যায়। অথবা যদি কোনো একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন, রাইট, রেজিস্ট্যান্স ট্রেন লাইনটা যদি ব্রেক হয় সেটাও কিন্তু অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করতে পারে এবং এটাকেও কিন্তু আমরা রিটেস্ট হিসাবেই দেখি, রাইট? এটাকে কিন্তু আমরা রিটেস্ট হিসাবেই দেখি এবং এটাকে কিন্তু রিটেস্ট বলে। মানে কোনো লেভেল যখন ব্রেকআউট হয়ে যায়, সেই লেভেলে যখন প্রাইস সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিতে আসে, সেটাকে কিন্তু আমরা রেজিস্ট্যান্স বা সেটাকে কিন্তু আমরা রিটেস্ট বলি। ওকে, এবার দেখুন আজকে আমরা এই ভিডিওতে এই রিটেস্ট করবার সময় কি কি জিনিস আমি দেখব, কি কি জিনিসকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আর যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা হেলদি রিটেস্ট হচ্ছে, কোনটা ডেঞ্জারাস হচ্ছে। আর এই রিটেস্ট করবার সময় যদি আপনি এন্ট্রি করতে নেন বা এন্ট্রি নেবার সময় আপনাকে এক্স্যাক্টলি কি কি জিনিসকে দেখতে হবে, ঠিক কি কি জিনিসকে দেখতে হবে রিটেস্টের সময়, সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা এখানে আলোচনা করবার চেষ্টা করব, রাইট? প্রথমে আমরা দেখার চেষ্টা করব কি রিটেস্ট কি। দেখুন, যখন কোনো একটা লেভেল, যেটা আমি একটু আগেই বলছিলাম, কোনো একটা লেভেল, রাইট, এটা একটা লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল, রাইট? প্রাইস উঠছে, রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠছে, আবার রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামলো, রাইট? তো প্রাইস যখন এটাকে ব্রেক করে, ব্রেক করা মানে ব্রেকআউট হওয়া, রাইট? এই ব্রেকআউট যখন হয় এবং সেই ব্রেকআউট হওয়ার পর এটা রেজিস্ট্যান্স লেভেল, রাইট? সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে যখন প্রাইস আবার আসে, এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করে, রাইট? এটা সাপোর্ট হিসাবে কাজ করে এবং এই সাপোর্ট থেকে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করে এবং এই সাপোর্টটাকেই বা এই লেভেলটাকেই কিন্তু আমরা কি বলছি, আমরা বলছি টেস্ট বা সিআইপি করা, চেঞ্জ ইন পোলারিটি হওয়া। মানে আগে রেজিস্ট্যান্সটা পরে সাপোর্ট হিসাবে কাজ করছে এবং এটাকে কিন্তু আমরা রিটেস্ট বলছি। ওকে, কেন এই রিটেস্ট হয়, কেন, কারণটা কি? কারণ অনেক ট্রেডার মনে করে কি, তারা মনে করে যে প্রাইস ফিরে আসছে মানেই কিন্তু ব্রেকআউট ফেল। ধরুন এর একটা রেজিস্ট্যান্স লেভেল, যেটা আমি বলছিলাম, রাইট? এখান থেকে উঠছে, নামছে, উঠলো, যখনই প্রাইস এই জায়গা থেকে মানে ব্রেক করছে বা এই জায়গাতে যখন প্রাইস আসছে, সেই সময় অনেকে কি ভাবে যে ব্রেকআউট কিন্তু ফেল হতে পারে, রাইট? কিন্তু বাস্তবে দেখা যায় রিটেস্ট কিন্তু হয় এবং এখান থেকে কিন্তু প্রাইসের একটা উপরের দিকে উঠবার একটা সম্ভাবনা দেখা যায় এবং এখানে যে বায়াসরা অ্যাক্টিভ আছে এবং এখানে এই বায়াসটা যে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, সাপোর্ট লেভেলটাকে, এই লেভেলটাকে সাপোর্ট হিসেবে ধরে এটাকে রক্ষা করছে এবং এখান থেকে একটা স্ট্রং আপট্রেন্ড দিচ্ছে, সেটা কিন্তু এই রিটেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। মানে রিটেস্ট হওয়া মানে প্রাইসের যেটা স্ট্রং গতি বা স্ট্রংলি যে এখানে বায়াসরা আছে, সেটা কিন্তু আমরা এই রিটেস্ট লেভেলে বুঝতে
পারি। এবার রিটেস্ট লেভেলকে যদি আমরা একটু পর্যালোচনা করবার চেষ্টা করি, সেখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এবং এই যখনই আপনি এই পয়েন্টগুলোকে নিয়ে কাজ করবেন বা পয়েন্টগুলোকে যদি আপনি দেখার চেষ্টা করেন, তখনই কিন্তু আপনি কিন্তু একটা বেটার অ্যানালাইসিস করতে পারবেন। যারা একদম রিটেল ট্রেডার হয় তারা শুধুমাত্র প্রাইসকে দেখে, রাইট? অনেক ট্রেডার এবং রিটেল ট্রেডারদের ম্যাক্সিমাম, বাট যারা প্রফেশনাল ট্রেডার, যারা একদম এজ যাদের মধ্যে আছে, নলেজ আছে, তারা কিন্তু এই প্রাইসকে দেখার সঙ্গে সঙ্গে বিহেভিয়ারকে কিন্তু দেখার চেষ্টা করে যে প্রাইস কি বলবার চেষ্টা করছে এবং এক্স্যাক্টলি প্রাইস চার্টে বা চার্টের মধ্যে প্রাইস এক্স্যাক্টলি কোন পয়েন্টে বা কোন লেভেলে আছে সেটাকে কিন্তু এই মানে রিটেস্টের জন্য কিন্তু আপনাকে দেখতে হবে এবং বিহেভিয়ারকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফেশনাল ট্রেডাররা দেখে। তো আমরা এই জায়গাতে আমরা মোট 5টা পয়েন্টকে নিয়ে আজকে এই ভিডিওতে রিটেস্ট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ওকে, তার আগে বা সামনে এগোবার আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন যে আমাদের কিন্তু 3টে কোর্স আমাদের এখানে আমাদের আছে এবং আমাদের এই ওবিটি একাডেমির মধ্যেই আছে। খুব কম প্রাইসে আমরা সেই কোর্সগুলোকে যাতে আপনাদেরকে দিতে পারি এবং যাতে আপনারা শিখে দেখে বুঝে প্রফেশনালি ট্রেড করতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু এইগুলোকে ভাগ করা হয়েছে, রাইট? এইখানে হচ্ছে সব থেকে আমাদের কম দাম, যা সব থেকে কম দাম, যেটার দাম হচ্ছে 49 টাকা, মাত্র 49 টাকা। আপনার প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকার মতন পড়বে। লাইফ টাইম এটা ভ্যালিডিটি পাবেন। এখানে প্রায় 45টার মতন ভিডিও আছে এবং প্রাইস অ্যাকশন, বেসিক প্রাইস অ্যাকশন আপনার কভার হবে এবং দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, সাইকোলজি আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, এক্সিট স্ট্র্যাটেজি আছে। ডিটেলসে কিন্তু আমরা এটাকে কভার করবার চেষ্টা করেছি। এর উপর যে আমাদের কোর্স, সেটা হচ্ছে এই 4999-এ, এটার নাম হচ্ছে দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লু প্রিন্ট। এখানে 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, এই দুটো না, মানে এখানে যে দুটো আছে এই দুটো বাদ দিয়ে আরও এক্সট্রা 5টা আপনি পাবেন এবং এর সঙ্গে আপনি পাবেন বেসিক থেকে মোটামুটি সুপার অ্যাডভান্স নয়, অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনি প্রাইস অ্যাকশন পাবেন, ট্রেন্ড লাইন, ইন্ডিকেটার এবং ট্রেডিং সাইকোলজি। মোস্ট ইম্পর্টেন্ট সাইকোলজি পার্টে কিন্তু আমরা স্ট্রংলি এই মডিউলে কিন্তু আমরা ভাগ করেছি এবং ট্রেডিং সাইকোলজি পার্টের উপর কিন্তু আমরা জোরও দিয়েছি। তো এই জায়গাটা কিন্তু আপনি পাবেন আমাদের এই কোর্সের মধ্যে। এর উপরে যদি আপনি সিরিয়াস লার্নার হন, যদি আপনার শেখার খুব ইচ্ছা যায়, ডিপতে যাওয়ার ইচ্ছা যায় বা ডিপ লেভেলে অ্যানালাইসিস করে ট্রেড করবার ইচ্ছা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের 1 বছরের কোর্সে আসতে পারেন, যার প্রাইস 5999 এখন চলছে 40% অফ দিয়ে। এখানে 650টা ভিডিও রেকর্ডেড পাবেন এবং এখানে রেকর্ডেড প্লাস লাইভ এই দুটোই পাবেন। বাট এই যে দুটো কোর্স, আমাদের সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট এবং আমাদের যে সহজ পার্ট, এখানে কিন্তু কোনো লাইভ বা কোনো সাপোর্ট নেই, কোনো জায়গাতে কোনো সাপোর্ট নেই। বাট এখানে আমাদের এই কোর্সটাতে কিন্তু একটা সাপোর্ট আছে। আমরা মোট 8টা মানে সেশন করি আমরা, মানে মাসে সপ্তাহে 2টো করে। একটা হচ্ছে উইকলি মার্কেট অ্যানালাইসিস আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস। যা যা আমরা এখানে শিখিয়েছি প্রায় 750টা ভিডিওর মধ্যে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ডিমান্ড সাপ্লাই, ভিএসএ কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমরা প্র্যাকটিস করি। ইন্ডিকেটার, স্ট্র্যাটেজি প্রত্যেকটা সপ্তাহে আমরা একটা করে 2টো করে আমরা প্র্যাকটিস করি, যাতে আমাদের নলেজটা বৃদ্ধি পায় এবং আমরা প্রপারলি চার্টে গিয়ে মার্ক করতে পারি, সেটা কিন্তু দেখার চেষ্টা করি। আর সপ্তাহে একটা করে উইকলি মার্কেট আপডেট করি, জিও পলিটিক্স, ওয়ার্ল্ড মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট কি বলছে এবং কোন সময় কোন সেক্টরটা চলছে, সেক্টর রোটেশন কি এবং মার্কেট অনুযায়ী, মার্কেট কন্ডিশন অনুযায়ী আমার কি করণীয়, এই সমস্ত ডিটেলসে কিন্তু বিশেষ করে মার্কেটের যেটাকে বলা হয় ব্রেথ, মার্কেটের সেন্স, সেটাকে কিন্তু আমরা বোঝবার চেষ্টা করি ওভারঅল মার্কেটকে অ্যানালাইসিস করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই 1 বছরের কোর্সে কিন্তু করানো হয় এবং ডিটেলসে আলোচনা করা হয়। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা আপনার থাকে, তো আপনি আমাদের এই নাম্বারে 9477902945 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে ফোন করতে পারেন ফার্দার ডিটেলস জানার জন্য। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে প্রত্যেকটা যে 5টা পয়েন্ট, সেই 5টা পয়েন্ট কী কী একবার দেখার চেষ্টা করি। দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে ভলিউম কমছে না বাড়ছে সেটা কিন্তু দেখতে হবে। মানে মার্কেট ওপরের দিকে উঠলো, পুলব্যাক নিতে আসছে, এই পুলব্যাক নেওয়ার সময়, রিটেস্ট করবার সময়, এই সময় ভলিউম কম আছে না বাড়ছে সেটা কিন্তু দেখতে হবে। সবসময় দেখতে হবে যখন প্রাইস নিচের দিকে আসছে সেই সময় কেন সেলারদের প্রেশার খুব বেশি না থাকে, রাইট? মানে ভলিউম যাতে কম থাকে। লো যদি ভলিউমে রিটেস্ট করতে আসে, সেটা সবসময় পজিটিভ সিগন্যাল দেয়। যখন প্রাইস উঠলো আর নামলো, এই সময় ভলিউম কিন্তু কম। যদি ভলিউম কম হয় তাহলে কিন্তু এখানে সেলার্সরা কম আছে, তার মানে এটা পুলব্যাক হিসেবে আসতে পারে, রিভার্সাল না হতে পারে, মানে রাইট। তো এখান থেকে যখন রিটেস্ট হবে, যখন নিচের দিকে থেকে উপরের দিকে উঠবে, পুলব্যাক নিয়ে উপরের দিকে রিটেস্ট করে উঠবে, সেই রিটেস্টটাতে কিন্তু প্রপারলি উপরের দিকে উঠবার সম্ভাবনা থাকবে, কারণ এখানে হিউজ সেলিং হচ্ছে না, সেলিং কিন্তু কম আছে। আর যদি হিউজ সেলিং হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারে। তো চলুন আমরা দু একটা এক্সাম্পল দেখি। যেমন দেখুন, এখানে প্রাইস এখান থেকে নামছে,
ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে যখন প্রাইস নিচের দিকে নামছে, দেখুন ভলিউম কম, অ্যাভারেজ ভলিউমের নিচে আছে। তার মানে এই যে নামাটা, এই নামাটার মধ্যে কিন্তু স্ট্রং সেলিং প্রেসার ছিল না, স্ট্রং সেলার্সরা ছিল না। কারণ যদি স্ট্রং সেলার্স থাকতো তাহলে কিন্তু ভলিউম হাই হতো, রাইট? কিন্তু ভলিউম দেখুন, ভলিউম কিন্তু কম, তার মানে এখানে কিন্তু সেলার্স কম আছে। তার মানে এখান থেকে রিটেস্ট করে প্রাইস উপরের দিকে উঠতে পারে, এবং দেখুন প্রাইস কিন্তু স্ট্রং একটা মুভ এখান থেকে দিয়েছে, এবং আপনি ইজিলি কিন্তু এখানে 1:2 বা 1:3 ট্রেড করতে পারেন। ওকে, এটাকে একদম বোঝা গেল। এবার দেখুন ভলিউম যদি বেশি হয়, দেখুন প্রাইস উঠেছে, রাইট? ওঠার পর যখন প্রাইস নামছে, দেখুন এই সময়টা, আর এখানে ভলিউম দেখুন হাই ভলিউম, মানে প্রাইস নামার সময় ভলিউম বেশি হচ্ছে, তার মানে কিন্তু এখানে সেলিং প্রেসার বেশি, রাইট? এবং দেখুন এখানে কিন্তু অলরেডি আপনি যদি দেখেন, এখানে কিন্তু প্রাইস জাস্ট ব্রেক করে নিচের দিকে নেমে গেছে, মানে প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু অলরেডি ব্রেক করে নিচের দিকে নেমে গেছে। কারণ এখানে প্রাইস হোল্ডও করেনি একমাত্র, আর 2 নম্বর হচ্ছে যে যেহেতু ভলিউম বেশি ছিল, তাহলে সেইটা কিন্তু ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কেন ব্রেক হয়ে গেল? কারণ এখানে কিন্তু সেলার্সরা বেশি ছিল। কেন সেলার্সরা বেশি? কারণ এখানে অলরেডি সেলার্সরা বেশি ছিল। সেইটা কি করে বুঝলাম? এই ভলিউমটা দেখে বুঝলাম যে ভাই এখানে হাই ভলিউম আছে, তার মানে এখানে কিন্তু স্ট্রং সেলার্সরা বসে আছে প্রাইসকে নিচের দিকে নামানোর জন্য। তো যখনই পুল ব্যাক ট্রেড করতে হবে, যখনই রিটেস্টে ট্রেড করতে হবে, প্রাইস যখন নিচের দিকে নামছে, সেই সময় কিন্তু ভলিউমটাকেও চেক করে নিতে হবে। যদি বেশি ভলিউম হয় সেটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করবো, আর যেখানে কম ভলিউম থাকবে সেখানে কিন্তু আমরা নিজেদের পজিশন বিল্ড করতে পারি, রাইট? এবার আমরা দেখবো 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি সাপোর্ট লেভেলে হোল্ড করছে কিনা প্রাইস, সেটা কিন্তু দেখতে হবে। ধরুন মার্কেট এইভাবে উপরের দিকে উঠেছে, ব্রেক করেছে, রাইট? এভাবে রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, ব্রেক করার পরে প্রাইস যখন সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে আসছে, এবং এখানে এসে প্রাইস এখানে হল্ড করছে কিনা, প্রাইস এখানে জাস্ট একটুখানি প্রাইস দাঁড়িয়ে আছে এখানে রেজিস্ট্যান্স লেভেলের উপরে, এইটা কিন্তু দেখতে হবে। কারণ রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এটা, রাইট? এখানে সাপোর্ট নিতে আসছে। যদি এখানে প্রাইস হল্ড করে এবং এখান থেকে যদি বাউন্স করে, বারবার ধরে বাউন্স করছে, মানে এখান থেকে প্রাইসের একটা ভালো রকম ডিমান্ড আছে। যখন এটা ব্রেক করে বা এখান থেকে সাপোর্ট নিয়ে বাউন্স নিয়ে যদি উপরের দিকে ওঠে, তার মানে কিন্তু এটা স্ট্রংলি এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আসতে পারে। আর যদি এখান থেকে প্রাইস ব্রেক করে যায় একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে, তাহলে কিন্তু মার্কেট যে দুর্বল হয়ে পড়ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এখানে দেখো প্রাইস কি করছে, প্রাইস রেজিস্ট্যান্স লেভেল এটা নেমেছে, রাইট? এখানে কি হলো, ব্রেক করলো, রাইট? ব্রেক করার পরে দেখুন এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ক্যান্ডেল কিন্তু এখানে হল্ট করলো। তারপরে দেখুন প্রাইস উপরের দিকে উঠছে, রাইট? স্ট্রংলি উপরের দিকে উঠছে। কেন এখানে কেন বাউন্স করলো? কারণ এখানে প্রাইস কিন্তু খানিকটা হল্ট করলো। এই লেভেলটাকে কিন্তু আমরা বলছি হল্ট করা। যদি প্রাইস এই রেজিস্ট্যান্সের উপরে, এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে যদি প্রাইস হল্ট করে এবং এখান থেকে কিন্তু বারবার ধরে বাউন্স করে, দেখুন এখানে কিন্তু লাস্ট যে ক্যান্ডেলটা এত বড় উইক্স, তার মানে এখানে স্ট্রং বায়াসটা আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং তারপরে দেখুন প্রাইস একটা স্ট্রং মুভ দিয়েছে, এবং ফার্দার প্রাইস এখানে আবার সেই লেভেলে ফিরে এসেছে, এবং এখান থেকে কিন্তু স্ট্রং একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন করে প্রাইস কিন্তু স্ট্রং একটা মুভ এখান থেকে দিয়েছে। কারণ এখানে প্রপারলি বায়াসটা এখানে আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, যেহেতু প্রাইস এখানে হল্ট করেছে এবং এখানে প্রাইস নিচের দিকে নামে নেই। যদি এই এক্সাম্পলটা দেখেন, এটা কি হলো, প্রাইস রেজিস্ট্যান্স লেভেল এটা উঠেছে, ব্রেক তো করেছে। প্রাইস যখন এখানে এলো, দেখুন এখানে কিন্তু প্রাইস হল্ট করলো না, প্রাইস ডাইরেক্টলি এখানে ব্রেক করে গেল, স্ট্রং রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করে নিচের দিকে নেমে গেল। তার মানে কি হলো, তার মানে কিন্তু প্রাইসের এখান থেকে কিন্তু আর হল্টও করলো না, মানে এখানে কিন্তু স্ট্রং বায়াসটা এখানে ছিল না, সেলিং প্রেসারটা বেশি ছিল, প্রাইস নিচের দিকে নেমে গেছে। তো যখনই প্রাইস এখানে পুল ব্যাক নিতে আসবে, সেই সময় প্রাইস হল্ট করছে কিনা সেটাও যদি আমরা দেখি, সেটাও কিন্তু আমাদেরকে অনেকটা বেটার অ্যানালাইসিস করতে সাহায্য করবে। ওকে, এর পরের পয়েন্ট, যেটা আমাদের থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে কি যে রিজেকশন ক্যান্ডেল যদি তৈরি হয়, সেই সময় কিন্তু আমাদেরকে কিন্তু বুঝতে হবে, যখন প্রাইস ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে, ব্রেক করার পর যখন রিটেস্ট করতে আসছে, এই রিটেস্ট করবার সময় এখানে বায়াসটা বেশি থাকলে তো প্রাইস উপরের দিকে উঠবে, রাইট? এবার এইখানে যে বায়াসটা বেশি আছে, সেই জায়গাটা কিভাবে আমরা বুঝবো? সেখানে বুঝতে গেলে তাহলে আপনাকে ক্যান্ডেলকে দেখতে হবে, রাইট? কি ক্যান্ডেল দেখবো? যে এখানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল আছে কিনা, রাইট? স্ট্রং বুলিশ ক্যান্ডেলকে কোনগুলো আমরা বুঝি? যেগুলোতে ভালো রকম বায়াসরা আছে, মানে বুলিশ, স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলতে স্ট্রং বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন বলা হয়। বা নিচের দিক থেকে উপরের দিকে রিজেকশন, মানে ধরুন কোনো পিনবার, ছোট্ট একটা পিনবার, নিচের দিকে বড় রিজেকশন, তার মানে এখানে বাইং প্রেসার বেশি আছে। বা হ্যামার প্যাটার্ন, যেটাকে আমরা বলি হ্যামার প্যাটার্ন, সেটাকে আমরা বলি। বা স্ট্রং রিজেকশন ক্যান্ডেল, মানে একদম ছোট্ট একটা বডি আর নিচের দিকে এত বড় রিজেকশন, মানে যত নিচের দিকের উইক্স বেশি হবে এই জায়গাগুলোতে ক্যান্ডেলে যদি থাকে, বা স্ট্রং যদি বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়, তার মানে আমরা বুঝবো যে এখানে কিন্তু স্ট্রং বায়াসটা আছে। কেন? কারণ এখানে বায়াসটা আছে বলেই এই ধরনের রিজেকশন তৈরি হচ্ছে। যদি মাল্টিপল টাইম রিজেকশন তৈরি হয়, তাহলে আমরা বুঝবো যে এখানে বায়াসরাও কন্ট্রোল করছে এবং প্রাইসকে এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে, এখানে স্ট্রং বায়াসরা আছে এবং এটা অ্যাজ এ স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, সেটাও কিন্তু আমরা
বুঝতে পারবো। তো 3 নম্বর পয়েন্ট যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন এখানে দেখুন প্রাইস উঠেছে, তারপরে দেখুন প্রাইস নিচের দিকে নামছে এবং স্ট্রং বুলিশ ক্যান্ডেল, দেখুন স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই স্ট্রং বুলিশ ক্যান্ডেলগুলো আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করছে, যে এখানে বায়াসরা আছে, কারণ বায়াসরাই স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করে, স্ট্রং বায়াসরা, রাইট? এটা কিন্তু বুঝতে হবে। প্লাস যদি আমি এর সঙ্গে ভলিউমকে দেখি, দেখুন প্রাইস যখন নিচের দিকে নামছে দেখুন ভলিউম কিন্তু কমছে, তার মানে এখানে কিন্তু স্ট্রং সেলার্সরা নেই, সেলিং প্রেসার কিন্তু খুব কম, তার মানে সেলার্সরাও নেই, প্লাস স্ট্রং বাইং প্রেসার আছে, স্ট্রং বায়াসরা আছে এবং স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তার মানে এখানে কিন্তু স্ট্রংলি বায়াসড আছে, প্রাইসকে উপর দিকে তুলতে হবে। দেখুন প্রাইসটা স্ট্রং মুভ দিয়েছে, রাইট? এই জিনিসগুলোকে যদি আমরা ছোট ছোট পয়েন্টগুলোকে যদি আমরা অ্যাড করি আমাদের ট্রেডিংয়ে, তাহলে কিন্তু আমরা অনেক বেটার ট্রেড করতে পারি, বেটার জায়গায় এন্ট্রি করতে পারি এবং ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা প্রফিট হতে পারে যদি আমরা এই লেভেলগুলোকে নজরে রেখে আমরা ট্রেড করবার চেষ্টা করি। যদি আমরা এখানে দেখি, দেখুন এখানে কি হচ্ছে, প্রাইস ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে যখন এখানে দেখুন এইটা একটা রিজেকশন ক্যান্ডেল, একটা রিজেকশন ক্যান্ডেল, একটা রিজেকশন ক্যান্ডেল, মানে এই লেভেলে যখনই প্রাইস আসছে এটা একটা সাপোর্ট লেভেল, প্রাইস আসছে রিজেক্ট করছে, প্রাইস আসে রিজেক্ট করছে, প্রাইস আসে রিজেক্ট করছে, উপর দিকে রিজেক্ট করছে, মানে কি এখানে বায়াসটা বেশি আছে, বাইং প্রেসার বেশি, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামাচ্ছে, বাট বায়াসটা প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে, বারবার রিজেক্ট করছে। দেখুন একবার, দুবার, তিনবার এরকম রিজেকশন ক্যান্ডেল যদি তৈরি হয় একটা এই এই লেভেলে বা পুলব্যাক নেবার সময় বা রিটেস্ট করবার সময়, সেই জায়গাগুলো কিন্তু স্ট্রং বাইং মোমেন্টাম আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট? 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার নষ্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। দেখুন একটা প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকে তখন কি হয়, হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে, মানে হায়ার হাই, রাইট, হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। যখনই প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, সেটা কিন্তু একটা হেলদি আপ ট্রেন্ড হিসাবে আমরা জানি। এবং এই রিটেস্ট করবার সময় যখন প্রাইস এখান থেকে নামছে, রিটেস্ট করতে নামছে, এই সময় যদি স্ট্রাকচার ব্রেক হয়, তার মানে বুঝতে হবে কিন্তু ট্রেন্ড দুর্বল, মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারে। যখনই হায়ার হাই হায়ার লোকে ব্রেক হয়ে যাবে, এই স্ট্রাকচারটা ব্রেক হয়ে যাবে, তখনই কিন্তু ট্রেন্ড দুর্বল হয়ে গেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। চলুন এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা বেটারলি বুঝতে পারবেন। যেমন দেখুন এখানে প্রাইস উঠছে নামছে, রাইট, উপরের দিকে উঠছে, মানে এটা কি করলো, হায়ার হাই, রাইট, এটা কি করলো, হায়ার লো। তারপর দেখুন এখানে কি হচ্ছে, হায়ার লো, রাইট, এটা এবার দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটাকে ব্রেক করেছে, রাইট, এটা তাহলে এটা কি হিসাবে কাজ করতে পারে, অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করতে পারে, রাইট? 1 নম্বর প্রশ্ন। তারপরে দেখুন প্রাইস উঠেছে নেমেছে, নামার পরে এটা হাই করেছে, রাইট, এই হাইটার ব্রেক করলো না, সেম হাই করলো, তো এই হাইটা ব্রেক করলো, তো এটা এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারতো, রাইট? এর আগের হাইটা কোনটা, এটা লো, এটা হায়ার হাই ছিল, আগের হাই, এই হাইয়ের আগে ছিল এই হাইটা, তো এটা অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। বাট তার আগে যদি আমরা দেখি প্রাইস উঠছে নেমেছে, মানে এটা কি করলো, হায়ার লো করলো, প্রাইস উঠলো সেম হাই করে, সে কি করলো, হায়ার লো না করে লোয়ার লো তৈরি করলো, তারপরে কি করলো, লোয়ার হাই তৈরি করছে, মানে অলরেডি কিন্তু এই যে স্ট্রাকচারটা, এই যে হায়ার হাই হায়ার লো যে স্ট্রাকচারটা, এটা কিন্তু অলরেডি ব্রেক হয়ে গেছে, তার মানে এ কিন্তু ট্রেন্ড দুর্বল হয়ে গেছে, মানে মার্কেটে নামতে পারে। তো এই অবস্থায় মানে যখনই এই আগের যে রেজিস্ট্যান্স লেভেল বা আগের রেজিস্ট্যান্স লেভেলের কাছে বা রিটেস্ট করবার আগে যদি এই ধরনের একটা প্যাটার্ন যদি তৈরি হয়ে যায় বা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ভেঙে যায়, অন্য প্যাটার্ন তৈরি হয়, লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি হয়, তার মানে ট্রেন্ড দুর্বল হয়ে গেছে। এই যে রিটেস্টের জায়গাটা বা এই যে রেজিস্ট্যান্স জায়গাটা এজ এ সাপোর্ট হিসাবে কাজ করবার ক্ষেত্রে আমরা দেখে এসেছি আগে পর্যন্ত, সেই জায়গাটা কাজ করার সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে, সেই যে কারণে আমরা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি, রাইট? এবং এক্ষেত্রে দেখুন প্রাইস কিন্তু প্রপারলি লোয়ার হাই করতে করতে এখানে কিন্তু ব্রেক করেছে, আবার রিটেস্ট করেছে, আবার প্রপারলি মানে ডাউন ট্রেন্ডে চলে গেছে, যে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করছিল সেটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। এবার আপনি যদি এই জায়গাতে এন্ট্রি করে ফেলতেন তাহলে কিন্তু আপনার লস বুক করতে হতো, কারণ আপনি ট্রেন্ডটাকে বোঝেননি, মার্কেট স্ট্রাকচারকে বোঝেননি, মার্কেট স্ট্রাকচারকে কিন্তু বুঝতে হবে এই রিটেস্ট ট্রেড করতে গেলে। ওকে, তো 5 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট কি, দেখুন রিলেটিভ স্ট্রেংথ কেমন সেটা কিন্তু দেখতে হবে। রিলেটিভ স্ট্রেংথ বলতে কি রকম বোঝায়, ধরুন একটা মার্কেট, ধরুন একটা আমাদের যদি এখন মেন মার্কেটকে যদি আমরা নিফটি ফিফটি বলি, রাইট, মেন মার্কেট মানে ইন্ডিয়ার মেন মার্কেট নিফটি ফিফটি, নিফটির 50টা যে কোম্পানি আছে টোটাল, সেটাকে নিফটি ফিফটি রিপ্রেজেন্ট করে, এবং এই নিফটি ফিফটি আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে রিপ্রেজেন্ট করে, মানে ওভারঅল মার্কেটকে আমরা নিফটি ফিফটি দিয়ে অ্যানালাইসিস করি। যদি নিফটি ফিফটি বুলিশ হয় তো ওভারঅল মার্কেট মোটামুটি বুলিশ, বা এটা কিন্তু আমরা ধরবার চেষ্টা করি। এরপরে আসে কি, এরপরে আসে সেক্টর, ঠিক আছে? সেক্টর, সেক্টর মানে ধরুন যে সেক্টর বা যে ইন্ডাস্ট্রির যে স্টকটা আপনি ট্রেড করছেন, সেই সেক্টরটা কীরকম চলছে এটাকে কিন্তু আপনাকে দেখতে হবে। মানে আমি বলবার চেষ্টা করছি যে ধরুন সেক্টর যদি দেখা যায় যে সেক্টর অলরেডি বুলিশ, রাইট,
এবং সেই সময় সেই সেক্টরের আন্ডারে কোনো স্টক যদি এরকম রিটেস্ট করতে আসে, তাহলে আমি বুঝবো যে সেই রিটেস্টটা সফল হতে পারে, কারণ মার্কেট বুলিশ সাইন দিচ্ছে। বাট যদি এর উল্টোটা হয়, মানে সেক্টরকে দেখলাম যে বুলিশ না, সেটা হচ্ছে বেয়ারিশ, রাইট, সে বেয়ারিশ, কিন্তু স্টক আমাকে এরকম রিটেস্ট করতে আসছে বা পুল ব্যাক নিয়ে রিটেস্ট করবার জন্য আসছে, সেক্ষেত্রে আমি কিন্তু একটু চিন্তা করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তারপরে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। কেন? কারণ সেক্টর আপনাকে বেয়ারিশ সাইন দিচ্ছে, সেক্টরে যে রিলেটিভ স্ট্রেন্থ আপনাকে বেয়ারিশ সাইন দিচ্ছে যে মার্কেট নামতে পারে, রাইট, মানে সেক্টর নামতে পারে। তো সেক্টর যদি নামে, সেই সেক্টরের স্টকও সাধারণত নিচের দিকে নামতে পারে। তো সেই সময়ে রিটেস্টে যদি আপনি এন্ট্রি করেন, সেক্ষেত্রে যদি সেই রিটেস্ট এন্ট্রি করার পরে যদি প্রাইস নিচের দিকে ব্রেক করে যায়, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাগুলোতে বা এই ব্রেকআউট যখন এই ধরুন একটা রিটেস্ট করতে আসে, মানে কি আপনার রেজিস্ট্যান্সকে ব্রেক করতে হবে। তো এই ব্রেকআউটটা যে সফল হলো না, সেটা কিন্তু আপনি মার্কেট বা সেক্টরকে দেখে কিন্তু একটু আন্দাজ করতে পারেন বা একটু বুঝতে পারেন যে সেক্টর কীরকম মানে দেখাচ্ছে, সেক্টর কি বুলিশ না সেক্টর বিয়ারিশ। যদি সেক্টর বিয়ারিশ হয়, তাহলে কিন্তু এই ব্রেকআউটটা সফল হওয়ার সম্ভাবনা কম। তো এই রিটেস্টটা সফল হওয়ার সম্ভাবনা কিন্তু কম। কেন? কারণ এই রিটেস্ট যখনই করতে আসবে, মার্কেট খারাপ, সেক্টর খারাপ, সেই জায়গা থেকে স্টকও কিন্তু এইটাকে ব্রেক করে নিচের দিকে নামতে পারে, যেহেতু আমার হায়ার যেগুলো যে সেক্টর বা যে আন্ডারে, যে সেক্টরের আন্ডারে স্টক বা যে ইন্ডাস্ট্রির আন্ডারে স্টক, সেই সেক্টর বা ইন্ডাস্ট্রি আমাকে বেয়ারিশ সাইন দিচ্ছে। তো দুটো জিনিসকে কিন্তু মেলাতে হবে, মানে মেন মার্কেট প্লাস সেক্টর বা আপনার ইন্ডাস্ট্রি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে দেখাতে হবে যে স্টকটা আপনি ট্রেড করছেন, সেই স্টকের যে সেক্টর বা ইন্ডাস্ট্রি যেন বুলিশ হয় বা মেন মার্কেট যদি বুলিশ হয়, সেই সময় যদি যেখানে আপনি রিটেস্ট করতে আসছেন, যে ট্রেড করতে আসছেন, সেইগুলোকে আপনার বেটার সম্ভাবনা, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত সময় যখন মার্কেট, সেক্টর এবং ইন্ডাস্ট্রি বুলিশ এবং সেই সময় সেক্টরে রিটেস্ট করতে আসছে, সেই রিটেস্টগুলো সম্ভাবনা বেশি যে প্রাইস সেখান থেকে একটা আপ মোমেন্টাম নিতে পারে, কারণ মেন মার্কেট এবং সেক্টর এবং ইন্ডাস্ট্রি ওই জায়গা থেকে বুলিশ আছে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, আমরা কিভাবে এই সমস্ত জিনিসটা আমরা অ্যানালাইসিস করলাম, 5টা পয়েন্টকে নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম, কিভাবে আমরা এন্ট্রি করব, রিটেস্টে কিভাবে বেস্ট এন্ট্রি আমরা করব, সেটার উপরে আমরা কিভাবে ট্রেড করব রিটেস্টের সময়, এটা আমরা নেক্সট উইকে আমরা দেখার চেষ্টা করব। নেক্সট উইকে ঠিক বুধবার আমরা এই ভিডিওটা পাবলিশ করব, কিভাবে আপনি 5টা জিনিস, আমরা 5টা পয়েন্ট আমরা দেখলাম, এই 5টা পয়েন্টকে দেখে আমরা কিভাবে ট্রেডে এন্ট্রি নেব, সেই ভিডিওটা আমরা পরের সপ্তাহে দেখব। তো এটা অলরেডি একটা সিরিজ, এটা কন্টিনিউ হচ্ছে, এবং এটা যদি আপনি কন্টিনিউ দেখেন, তো আপনার অবভিয়াসলি রিটেস্ট আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি মানে পিছিয়ে যাবেন এবং প্রপারলি রিটেস্ট ট্রেড করতে পারবেন, যেটা আপনাকে একটা হিউজ পরিমাণে প্রফিট তৈরি করতে সাহায্য করবে। ওকে, আশা করি এই ভিডিওটা আপনি অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটা থেকে। যদি আপনার ভিডিওটা 1% নলেজ যদি বৃদ্ধি করতে সাহায্য করে টেকনিক্যাল অ্যানালাইসিসের সম্বন্ধে, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন, দেখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।